আসসালামু আলাইকুম। যদি আপনার হাতে সময় থাকে এই ভিডিওটি দেখবেন। আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেকেই জানতে চান। এই ভিডিওতে সবকিছু তুলে ধরা হয়েছে। এখন বলতে পারেন রাসেল ভাই এখানে কি করে? ট্রলারের ভিতরে কি করে? আল্লাহ তাআলা বিপদ দেয় এবং আল্লাহ তাআলা ধৈর্য ধরলে সেটা সমাধানও দেয় এবং খুব সুন্দরভাবে দেয় এবং সম্মানের সাথে যায়। এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এইটা আমরা আপনারা জানেন শত ব্যস্ততার মাঝে আমি আমার পরিবারকে যদি ১০০ র ভিতরে বলি, আমি ২০% সময় দিতে পারি না। আমার ওয়ার্কশপেই আমার থাকতে হয় দিন-রাত। আর বন্ধু-বান্ধবকে তো ১% এখন দেওয়া হয় না। কিন্তু আমার একটা পার্সোনাল লাইফ আছে। যেটা আমি আসলে ওয়ার্কশপ দেওয়ার পর থেকে আপনাদের ভালোবাসা এত পরিমাণ পাইছি যেটা ওই ভালোবাসায় পাওয়াতে বাসার মানে আমার পরিবারের ভালোবাসা, বন্ধু-বান্ধবের ছোট বেলার বন্ধু-বান্ধবের ভালোবাসাগুলো ভুলে গেছি। তো অনেকেই এখন আমরা আরকি আগে ছোট থাকতে একসাথে সবাই ছিলাম। এখনো আছি। তবে এখন আরকি বছরে একবার দেখা হয়। আমি আমার ওয়ার্কশপের ব্যস্ততার কারণে আসতে পারি না। যদিও আসি বছরে একবার। এই বোট পিকনিকে আমরা সবাই আসি। এটার একটা মিলন মেলা হয়। প্রতি বছর একবার হয়। বোট পিকনিকটা এটা আয়োজন করে আমাদেরই এক বন্ধু রানা, মাসুদ রানা। ওকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটা প্রতি বছর করে এবং এইটাতে আমি যত কাজ থাকলে আমি আসি। কারণ একটা বছর পরে সব বন্ধুদের সাথে আমার দেখা হয়। আমার লাইফটাতে কিছু একটা আরকি একটু শান্তি পাই আরকি। একটু স্বার্থ ব্যস্ততার মাঝেও। তারপরেও আপনাদের ভালোবাসায় আছে বলেই আরকি আমি বেঁচে আছি। তো এই বোটটি নিয়ে আমরা পিকনিকে গেছিলাম। একটা নদীতে গেছিলাম। আমরা প্রতি বছর এই বোট নিয়েই পিকনিকে যাই। আমাদের প্রায় 60 থেকে 70 জন বন্ধু-বান্ধব একসাথে হই। প্রতি বছর সবার একটা মিলন মেলা হয়। এখানে একটা শান্তি পাই, রিল্যাক্স পাই। তো যেই কারণে এক জায়গায় যাওয়ার পরে ওইখানে আমাদের অনুষ্ঠান শেষ করার পরে আমরা যখন রাত্রে রওনা দেব, ওই টাইমে আর এই বোটটি স্টার্ট হচ্ছে না। এমন একটা জায়গায় ছিল যেখানে আশেপাশে কোনো অবস্থাতে কোনো কিছুই ছিল না যে মানে কিছু করার মতো অবস্থা নাই। যদি আমাদেরকে উদ্ধার করতে হয়, আরেকটি বোট আমরা যেখান থেকে ভাড়া নিয়েছি, ওইখান থেকে আসতে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগবে। আমি যখন ভিডিওটি ছাড়তেছি, আমি এর ১০ মিনিট আগে বাসায় এসে পৌঁছেছি। তো এমন তো অবস্থায় সবাই আরকি আনন্দটা আমাদের প্রায় মাটি হয়ে গেছে যে বোট ছাড়ার পরে আমরা বোটের ভিতরে আনন্দ করব, গল্প করব। বিভিন্ন এক বছরের কথা জমে থাকে, কে কোথায় থাকে, বিভিন্ন জনে বিভিন্ন ব্যবসায় জড়িত। আমাদের বন্ধু-বান্ধবগুলির ভিতরে এতই আন্তরিকতা যে একজন আরেকজনের পাশে সবসময় থাকার চেষ্টা করি এবং আন্তরিকতা সবসময় ভালো আছে আরকি। আমাদের এই বোর্ডে যারা ছিল এদের মানে ব্যবহার থেকে শুরু করে সবকিছু এটা আর বলার ভাষা রাখে না। কথা আরকি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তারপরে বলতে হচ্ছে। এই বোর্ডটা আরকি নষ্ট হয়ে গেছে। তখন আমি যেহেতু এখানে আমারই ওয়ার্কশপ আছে, আমি এই বিষয়ে একটু ধারণা আছে কাছাকাছি। তো আমি আরকি এটা আগায় গেলাম। আগায় যাওয়ার পরে আমি যে জিনিসটা দেখতে পারলাম, এটা আমার ৩ বার কাজ করার পরে এটা সফল হয়েছি। ৩ বার যখন কাজ করি ১ম বার তখন আল্লাহ তাআলার কাছে বললাম যে, "আল্লাহ আমার ইজ্জতটা এখানে রাইখো। আমরা কোথায় যাব?" তো আল্লাহ তাআলা ওই যে বললাম ধৈর্যের ফল মেওয়া ফলে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে আমার ২ থেকে ২.৫ ঘন্টা কঠোর পরিশ্রমের পরে এই বোটটি আমরা স্টার্ট করতে পেরেছি। যদিও এখানে কোনো টুল ছিল না, পার্টস নষ্ট হয়ে গেছিলো। এটার কোনোরকম স্টার্ট করে একটা আনন্দক্ষণ আমাদের একদম এইখানে কিন্তু সব অফ হয়ে গেছিলো, মানে খুব খারাপ অবস্থায়। সবার মন ভেঙে গেছিলো। যাই হোক এটা স্টার্ট হওয়ার পরে আল্লাহ তাআলা সুন্দরভাবে করেছে। স্টার্ট হওয়ার পরে সবাই আবার আনন্দক্ষণ মুহূর্তে বাড়িতে আসতে পারছি। তবে আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আজকের রাসেল। অনেকেই আমাকে কল দিয়ে থাকেন যে মেসেজের রিপ্লাইগুলি কেন দিচ্ছেন না ভাই? আমি এতই ব্যস্ত থাকতে হয়, আমার একটা লাইফ আছে। আমি প্রতিদিনই অনেক রাত্রে করে আসতে হয়। তো হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলি দিয়ে থাকেন আমি গত ২ মাস যাবত এটা দিতে পারতেছি না। কারণ আমি বাসায় আসতে ২টা-৩টা রাত বেজে যায়। যেই কারণে হচ্ছে আমি এসে আবার এই মেসেজের রিপ্লাই দৈনিক ৭০০ থেকে ৮০০ মেসেজ আছে। এই মেসেজের রিপ্লাইগুলি যখন দিতে যাই আমার বোর হয়ে যায়। তো সেই কারণে আরকি আমার একটা প্রেশার পড়ে যাচ্ছে। তো এই কারণে আপনারা কেউ কষ্ট নেবেন না। আপনারা যারা কাজ করাতে চান আমাদের যে নাম্বারটা আছে হটলাইন নাম্বার, আপনি মেসেঞ্জারে মেসেজ দিলে ওইখানে সব কিছু বলে দেবে। আমি আরকি এখন হোয়াটসঅ্যাপ থেকে আমি আরকি একটু বিরত থাকতেছি শুধুমাত্র আমার জীবনটা বাঁচার জন্য। ভাই আমি যদি মারা যাই, আমার পরিবারে আমার ছোট ২টা ভাই ছাড়া হাল ধরার কেউ নাই। আমি জানি আল্লাহ তাআলা এদেরকে আপনাদের মাধ্যমে চালাতে পারে। আমার জন্য দোয়া করবেন। তো এই কারণে আমাকেও বেঁচে থাকতে হবে। কেউ অন্যভাবে কথাগুলি নেবেন না। আমি যদিও আমাদের পেজে এই জিনিসটা ছাড়া ঠিক হচ্ছে কিনা জানি না, কিন্তু আপনাদের জানানো দরকার সেই কারণে জানাচ্ছি। তো এইখানে দুঃখ ছিল, কষ্টও ছিল, সর্বশেষ হাসি ছিল, সর্বশেষ ওই আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলাকে আমি মনে মনে বলছি, আল্লাহ আজকে আমার ইজ্জতটা রেখো। আল্লাহ তাআলা রাখছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম। সর্বোপরি আরও একটি কথা, সেটা হচ্ছে আমার বন্ধু-বান্ধব আমাকে যে উৎসাহ দিয়েছে কাজের ব্যাপারে, তুই পারবি, এবং কাজ করার পর ওরা যে সম্মানটুকু আমাকে দিয়েছে, এইটা আল্লাহ তাআলা হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আমাকে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে দিচ্ছে। মানুষের ভালোবাসা যে কী পরিমাণ জিনিস এটা আমি একমাত্র বুঝতে পারতেছি। আমরা কি সকলেই বোর্ডে আছি? বোর্ডের নিচে যদি কেউ থাকি উঠে যাও উপরে। ধন্যবাদ বন্ধু রাসেলকে। রাসেল কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই বোর্ড আজকে সচল করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং হাতে তালি দেয় সবাই। বন্ধু রাসেলকে অসংখ্য ধন্যবাদ। সে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে বোর্ড সচল করেছে। আচ্ছা নিচে যদি কেউ থাকি
দ্রুত উঠে যাও।